এই জীবনে আছে সর্বক্ষণ ঠাকুর বলে দাও ভগবান প্রশান্ত গ্রেউর ভাই, প্রশান্ত গ্রেউর ভাই, তুমি কথা বলো।
জীবনে আসে সর্বক্ষণ। স্বামী, কথা বলো, একটি ভাষা না। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে স্বামী। আর সে কখনো কথা বলবে না। চলো বেলা, আমায় নিয়ে চলো, এই স্থান ছেড়ে দিয়ে অন্য স্থানে চলে যাবো গো। চলো। একই ঠাকুর, আমি যেন 7 দিন ধরে অনাহারে রয়েছি ঠাকুর। আমি পিতা মাতা হারিয়ে এই কালবৈশাখী ঝড়ের মধ্যে আমি যেন এই অমলার সাগরের মধ্যে ভেসে বেড়াচ্ছি ঠাকুর। আমি যেন শ্বেতকাকের ছাড়া পিতা মাতা হারিয়ে এই সাগরের ছলে ভাসছি ঠাকুর। আমি যে বড় ক্ষুধার্ত, না আর একটু আমি অগ্রসর হয়ে দেখবো আমার সম্মুখ দিয়ে যেন কি যেন ভেসে যায়। ওই ক্ষুধা নিবারণ করার জন্য ওই বস্তুখানাকে যেন আমি ভক্ষণ করবো ঠাকুর। কি মা, কে তুমি মা? একই কাকা, তুমি কেন কাঁদছো বলো, কি হয়েছে তোমার? মা, বলো। আমি যে বড় ক্ষুধার্ত, তাই তুমি আমায় একটু খেতে দাও না মা। আমি কি করে তোমায় খেতে দেব? আমার কাছে তো কিছু নেই। কি বলছো মা? তোমার কাছে খাবার নেই? ওই তো তোমার হস্তে যেন আমি খাবার দেখতে পাচ্ছি মা। তুমি দাও না, ওই তোমার হস্তের খাবার আমায় তুমি ওই খাবার খেয়ে যেন আমার ক্ষুধার আমি নিবারণ করবো মা। এ হচ্ছে আমার মৃত্যু স্বামী। আমার স্বামীকে তুমি আমি খেতে দেব না। আমার একটি কাজ করে দেবে তুমি? হ্যাঁ। এমন কি কাজ করবো মা? আমার মায়ের বাড়িতে তোমায় একটি পত্র দিয়ে আসতে হবে। কিন্তু এই হানো কাজ আমি কি করে করবো মা? আমি যে 2.5 দিনের শ্বেতকাকের ছাড়া এই কাজ আমি করতে পারবো না মা। তুমি নিশ্চয়ই পারবে কাকা, আমি তোমায় সেই উপদেশ দিয়ে দেব। বেশ জননী, বেশ। আমার কাজ করলে তোমার উদর পূর্ণ হবে সর্বজ্ঞ। হ্যাঁ কাকা, ভালো বুঝিয়ে যাবে তোমার। বেশ মা। বেশ, তাই লিখি পাত্র মান্দাছে সিয়া ও কি ও হাই গো, লিখি পাত্র মান্দাছে সিয়া। ওই অঞ্চল আমি কত যে নালাম আমি, তাহাতে লিখি দুঃখের কাহিনী।
বাড়িতে ছয় বদি মোর দাদা। ও প্রণাম জানাই গো মাতা, প্রণাম জানাই আমার পিতা, প্রণাম জানাই ছয়টি বৌদি দাদা। ও লিখি পত্র মাতা চৌবসিয়া, ও কি ও হাই গো। এই নাও কাকা, আমার পত্র লিখিত হয়ে গেছে। বেশ মা বেশ। একটু মা, বলো। তুমি আমায় পত্রখানা লিখে দিয়েছো, ওই তোমার পত্র নিয়ে যাব ওই তোমার মায়ের বাড়ি। আমি যে চিনি না মা, তাই তুমি আমায় একটিবার বলে দাও। বেশ, তাই শোনো আমি বলছি। সে তো কাকা রে, সে তো কাকা রে, সুবর্ণে রায়ে দেব ঠকিও, সে তো কাকা রে। ওরে যে সময় মায়া মা ভজনে যায়, স্বর্ণয় গরিব না দেবে না। জানি মায়া মার সঙ্গেতে গলাতে ভাত দিয়ে গো মারা যাবে। ওরে যে সময় মায়া মার স্নান করিতে যায়, স্বর্ণয় গরিব না দেবে। ওরে না জানি মায়া মার সঙ্গেতে চলেতে ঝম্প দিয়ে মারা যাবে। ওই সেই সময় পত্র দিলে মা আমার প্রাণে মারা যাবে। কি বলছো মা? সেই সময়গুলোতে তুমি দিও না। তাহলে ওই পত্রখানা আমি কোন সময় দেবো মা? আমি তোমায় বলে দিচ্ছি। বেশ মা। ওরে আঙিনাতে আছে কাকা সে চন্দনের গাছ, তার নিচে আছে কাকা ডালিমের গাছ। ওরে যে সময় মায়া মা ওই যে কেশো শুকাবে, সেই সময় মম কাকা দুঃখিনীর উদ্দেশ দেবে। মা যখন চন্দন বৃক্ষে নিজে ছয় বৌদিকে নিয়ে কেশ শুকাবে, সেই সময় আমার উদ্দেশখানা তুমি দিয়ে আসবে। বেশ ভাবে
সেই সময় আমি তোমার ওই পত্রখানা দেব মা। তবে আমি আর বিলম্ব করব না। ওই তোমার পত্র নিয়ে ওই তোমার উজানিনগর মায়ের বাড়ি এই মুহূর্তে ছুটে যাব মা। তাই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার জন্মনবা আমি পূর্ণ করি মা। বেশ, তুমি যেন তোমার বাবা মাকে ফিরে পাও কাকা। এসো। কাকা যেন ছুটে গেল মায়ের বাড়িতে। ও গো মা, তুমি আমায় ক্ষমা করো, আশীর্বাদ করো যেন আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। চলো ভালো, আমায় নিয়ে চলো। চলো স্বামী, এই স্থান ছেড়ে দিয়ে আবার মোরা অন্য স্থানে চলে যাব। চলো গো চলো। ও গেল রে আমার বধূ আরো শোনে, শুধু দুঃখ রইল মনে। কোথায় আছো? এসো আমার কাছে বৌমা। যাই মা। তবু যেন প্রণাম হয় মাগো। সুখে থাকো মা, সুখে থাকো। মাগো, আমাদেরকে ডেকেছো মা? হ্যাঁ মা। শোনো মা, বেহুলাকে বিদায় দেওয়ার পর যেন একা একা ভালো লাগছে না। তাই আজকে অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে দুইটি ছেলে আলাই দুলাই রয়েছে, তাদেরকে মিষ্টির ভাণ্ড নিয়ে মা বেহুলাকে আনতে পাঠাবো। তাই ডাক দাও আলাই দুলাইকে। কোথায় আছে? ঠিক আছে মা। কোথায় ঠাকুরপো? কোথায়? তাড়াতাড়ি এসো। বৌদি, ডেকেছো আমায়? তবু চলো প্রণাম হয়ে মা। সুখে থাকো বাবা, সুখে থাকো, সুখে থাকো বাবা। মাগো বলো কি হয়েছে? শোনো বাবা, তোমারই বোন বেহুলাকে বিদায় দিবার পর যেন ভালো লাগছে না। তাই আজকে তার অষ্টমঙ্গলার দিন। বিলম্ব করো না, আমি সুন্দর একটি মিষ্টির ভাণ্ড সাজিয়ে দেবো। এই মিষ্টি নিয়ে তোমাদের বোন বেহুলাকে আনতে যাও বাবা। মাগো তুমি সত্যি বলেছো, আমাদের 10টি নয় 5টি নয়, একটি মাত্র বোন। কাল তার বিবাহ হয়েছে, আমরা যাবো মা। তুমি আর এমন করে দুঃখ করো না মা। বেশ বাবা, আমি তোমাদের অপেক্ষায় আমি রইব। বিলম্ব না করে তাড়াতাড়ি বোন বেহুলাকে আনতে যাও। তাই হবে। বৌদিমণি বলো। বলছি কি, আমরা দু ভাই তো চলে যাব। হ্যাঁ গো। তোমরা এক কাজ করবে, তোমরা সবসময় মায়ের সঙ্গে থাকবে। হ্যাঁ। মা যেন কখনো দুঃখ না করে, বেশ। কখনোই কান্নাকাটি না করে। বেশ। তোমরা মাকে ভালো করে বুঝিয়ে রাখবে, কেমন? হ্যাঁ গো, তোমরা ভালোভাবে যাবে কেমন? বৌদিমণি, হ্যাঁ আমরা নতুন আত্মীয়ের বাড়ি যাব। হ্যাঁ। মিষ্টি কোথায়? শোনো বৌমা, একটি মিষ্টির ভাণ্ড এনে দাও বিলম্ব না করে। বাবা আলাই দুলাই মাগো মিষ্টির ভাণ্ড আনতে গেছে। বিলম্ব না করে এই মিষ্টান্ন নিয়ে তোমার বোন বেহুলাকে আনতে যাও। তাই হবে মা। এই যে নাও। ঠাকুরপো, ভালোভাবে যাবে। হ্যাঁ, ভালোভাবে যাবে। হাই বৌদি, কি? তাহলে আমরা আসি, কেমন? ঠিক আছে, এসো। তো বলছি প্রণাম হয় মা। এসো বাবা, এসো তাড়াতাড়ি হাই। এখানে এসো। বৌদি আশীর্বাদ করো। বৌদি হাই। ঠিক আছে। আজকে অষ্টমঙ্গলার দিন, আনন্দের দিন। ঠিক বলছো দাদা, চলো। তাই আমরা দু ভাই আনন্দ করতে করতে চলে যাব। বোন এবং কোনো চিন্তা নেই, হ্যাঁ, হাসতে হাসতে নাচতে নাচতে আজকে বোনের বাড়ি যাবো আমরা। বৌমা, জানি না একমাত্র আদরের মেয়ে আমার কেমন রয়েছে। না জানি তার জন্য যেন বারবার যেন মনটা কেঁদে কেঁদে উঠে। হ্যাঁ মা। জানি না কেমন রয়েছে, তাই আলাই দুলাইকে আনতে পাঠিয়েছি। দেখি ওরা কখন আসে, আমরা ততক্ষণ বিশ্রাম করি। ঠিক আছে মা। আ
বৌমা দেখো কেন সে তা কেন খাকা করে ছুটে আসছে। ওরে সে জানি না তুমি কেন কেন এমনি ভাবে খাকা করে ছুটে আসছো। যদি কোনো ভালো খবর নিয়ে আসো বসবে এই কাঁচা ডালে, যদি কোনো খারাপ খবর নিয়ে আসো বসবে ওই শুকনো ডালে। কি মা দেখেছো মা দেখেছো ওই কাকা যেন দূরে সরে যাচ্ছে না। বৌমা বলো বলো জানি না সে যা খাকা করে ছুটে এসে ওই শুকনো ডালে বসে একটি পত্র দিয়ে গেল। দেখো তো ওই পত্রটি কার, পত্রটি কি লেখা রয়েছে। বেশ কি মা সে যে আমাদের বেহুলার পত্র। কি বৌমা হ্যাঁ আমার মা বেহুলার পত্র, কি লিখেছে পত্রতে? কি লেখা আছে বেশ আমি তোমাকে শ্রবণ করে শোনাচ্ছি মা। ঠিক আছে মা বলো। প্রণাম জানাই বাবা মায়ের চরণে এবং ছয় দাদা ছয় বৌদির চরণে। তারপর প্রথম প্রহর গেল মাগো হাসিতে খেলিতে, তৃতীয় প্রহর গেল মাগো পাশা দেখিতে, তারপর কি লিখেছে বলো। চতুর্থ প্রহর গেল মাগো রন্ধন কেউরিতে। মাগো কি বৌমা এই চিঠি পড়তে পড়তে কেন তুমি থেমে যাচ্ছ? মাগো এই পদ্ধতি কালকে তোমাকে শ্রবণ করে শোনাবো কেমন? কেন মা তুমি এখনই খুলে বলো কি লিখেছে পত্রতে। মাগো আমি যদি তোমাকে এই পত্র যদি শ্রবণ করে যদি শোনাই তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? বৌমা কি বলছো? আমার মা বেহুলা এমন পত্রতে কি লিখেছে যেন এই পত্র পড়ে শোনালে আমি স্থির হয়ে থাকতে পারবো না। বলো বৌমা কি লিখেছে বলো। মাগো পঞ্চম প্রহর গেল মাগো পদার কাল ভুজঙ্গে দংশন করেছে বেহুলার পক্ষে। হতে পারি না আমার মা বেহুলা কি, আমার মা বেহুলা এমন ভাবে আমার মা বেহুলা আমি সর্বনাশ হতে পারি না। বৌমা মাগো এই কথা শুনবার আগে কেন কেন আমার মৃত্যু হলো না? না মা এই কথা বলো না মা গোমা। মা বেহুলা এই হতভাগী মায়ের কথা ভুলে এই হতভাগী মাকে ছেড়ে কোথায় রয়েছি? মিথ্যে আশা নিয়ে কেন তুই সাগরে ভেসে যাচ্ছিস? মা না মা তুই ফিরে আয়। ওরে আমার আদরের মা বেহুলা আমি যে তোকে ছাড়াই আমি প্রাণে বাঁচব না। ইয়ো বলিও গো মা ফিরে আনো আদরের বেহুলা। বলি কি বলছো মা এইভাবে তুমি না মা। কি বৌমা বলো মা
একটি সে থাকের কথা শুনে এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ মা গো, গেছে আমার আলাই ধুলাই দুইটি ভাই মা বেহুলাকে আনবার জন্য। ওরা ফিরে আসুক আগে, তাহলে মা বেহুলার ভালো মন্দ খবর আমরা জানতে পারবো, বুঝতে বেশ। পারবো। চলো মা, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। চলো বেশ। আজ আধারে পরিণত হয়ে গেছে মহান্তর দিনে। দাদা সত্যি সত্যি আমাদের ভক্তি প্রাণে চলো বিলম্ব না করে একটিবার আমাদের ভগ্নিপতির মুখে আমাদের কাজ দাঁড়াও বাবা, তোমরা কোথায় যাচ্ছ? আমাদের ভগ্নিপতি তো শেষ বারের মধ্যে একটিবার দেখতে যাচ্ছি। চলে আমাদের হতভাগী বোন বেহুলাকে একটিবার দেখে আসো সঙ্গে। তোমাদের মনি বেহুলাকে তোমরা নিজ নামে দর্শনে করবে, তোমাদের ভগ্নিপতিকে নিজ নামে দর্শনে করবে। নেই তোমাদের ভগ্নিপতি, তোমাদের মনি বেহুলা নেই আমার গৃহবাজারে। কোথায় গেলে দেখাবো একটিবার বলুন তো। আমার পুত্র যখন প্রাণে মারা গেল, বৌমা যেন আমার পুত্রকে নিয়ে একটি কদলি ভেলা আমি তৈরি করে দিয়েছি। ওই ভেলা নিয়ে ভাসতে ভাসতে তার মৃদু স্বামী পাওয়ার জন্য ওই দেবপুরে যাচ্ছে তার স্বামী প্রাণী ফিরিয়ে আনার জন্য। আমার বোন বেহুলা স্বেচ্ছায় তার মৃত স্বামীকে নিয়ে ওই সাগর বক্ষে ভেসে যাচ্ছে। সে যাবে নাকি দেবতা নগরে? বলি তাই মশা, আমরা বিশ্বাস করি না। তাই মশা, আমরা বিশ্বাস করি না যে আমাদের বোন বেহুলা স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আমরা সঠিক আমি ঠিক বুঝতে পারছি। তাই মশা, আপনার পুত্র প্রাণে মারা গেছে বলে আপনি জোর করে আমাদের বোন বেহুলাকে তার সঙ্গে আপনি না, আপনি চম্পক নগরের রাজা। আপনাকে কি বলে যার মনে কোনো দয়া মায়া নেই, সেই লোকটিকে কে রাজা মনে করে? আপনি নিষ্ঠুর, আপনি নির্দয়, আপনি পাশা। আপনার মুখ দর্শন করতে আমার কেটা হচ্ছে। তাই কি বলেছ বাবা? আজ আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আজ আপনের মেয়ে বলে আমি ওই সাগরে জলে ভাসছি। নিজের মেয়ে হলে আমি পারতাম না এই সাগরে জলে ভাসছি দিতে। এই কথা যখন আপনি আমাদের বই বেলাকে সাগরে জলে ভাসিয়ে দিয়েছেন, আপনি একটিবার আমাদের বলতে পারেন কোথায় গেলে আমরা আমাদের বোন বেহুলার দেখা পাবো? তোমাদের বোন বেহুলাকে যদি ফিরিয়ে আনতে চাই তুমি আরই বিলম্ব করে না, এই পথ ধরে চলে যাও। হয়তো তোমাদের বোন বেহুলা হাসতে ভাসতে গিয়ে চাপাতলার ঘাটে লেগে রয়েছে। তোমরা বেহুলা বেহুলা বলে চিৎকার করবে, তোমাদের কণ্ঠ স্বরে যদি শুনতে পারে তোমাদের বোন বেহুলা নিশ্চয়ই সাড়া দেবে। তাই বাদশা অজান্তে বোন বেহুলা নেই, তাই আপনার পুত্র সমতুল্য হয়ে অনেক কটুবাকে প্রয়োগ করে ফেলেছি। তাই বাদশা যদি পারে আমাদের একটিবার ক্ষমা করবে। আমি নিজের সন্তানের মতো তোমাদের করলাম আশীর্বাদ করেছি, তো যাও তোমাদের মনি বেহুলাকে ফিরিয়ে আনতে পারবে। আর যদি ফিরিয়ে আনতে পারো একটিবার আমার গৃহবাজারে নিয়ে আসবে। আমি প্রাণে ভরে বৌমাকে বৌমা বলো। তাই হবে। তাই বাদশা, তাই হবে। দাদা হাই, চলো তো চলো, আমরা এই পথ ধরে শুধুমাত্র বেহুলা বেহুলা বলতে বলতে যাবো। নিশ্চয়
নিশ্চয়ই আমরা আমাদের বোনের দেখা পাবো। বনি বেহুলা চলে গেল। আলাই দুলাই এসেছিল তার বোনকে নিতে, তারা বেবক হয়ে ফিরে চলে গেল। জানি না আমার দৃষ্টি কি আছে ঠাকুর, আমি আর লম্ব করবো না। ওই তো আমার বোমা আমার ভুট্টকে নিয়ে ভেসে যাচ্ছে। আর একটিবার আমি যেন দর্শন করা সর্বত্র দুর্লভ লক্ষিন্দরকে লক্ষ आई बेहुला मोदेर कोले डाकी ना एक बार दादा बोले रे। आई बेहुला मोदेर कोले डाकी ना एक बार दादा बोले रे। রাধু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়ায় রে। আমি রাধু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়ায় রে।
দাদা ভাই এতবার বেহুলা বেহুলা বলে ডাকছে কথা, বেহুলা তো আমাদেরটাকে সারা দিচ্ছে না দাদা। ভাই আমাদের বোন যদি এই সাগরের জলে ভেসে যায়, তাহলে আমরা বোন বেহুলা বলে চিৎকার করতে করতে এই নদীর কূলে কূলে ছুটে যাব। আমাদের বোন যদি ভেসে যায়, আমাদের সাড়া যদি পায়, তাহলে নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দিবে রে বোন। বনে বেহুলা বেহুলা, তোমরা কেন আমার কাছে এসেছো বলো? ওরে বলা বলো গো দাদা। কি বেশ ধারণ করেছিস বেহুলা। ওরে যেদিন তোর বিবাহ দিলাম, কত সুন্দর অগ্নিপাস্ত্রের শাড়ি পরিধান করে এসেছিলি। ওই অগ্নিপাস্ত্রের শাড়ি ফেলে দিয়ে তুই কি বেশ ধারণ করেছিস। এই যে আমার ভাগ্যে ছিল দাদা, তাই তো আজ আমায় ওই তো মোর বেশ ধারণ করতে হয়েছে। ওরে বোন, তোর স্বামী প্রাণে মারা গেছে, তবে তবে তুই ওই স্বামীকে নিয়ে এই সাগর বুকে কেন ভাসছে? দাদা, স্বামীর প্রাণ ফিরে পাবো বলে এই অমরার সাগর আমি ভেসে চলেছি। কোথায় যাবি তুই? ভাসতে যাবো আমি দেবতা নগরী। সেটাই গেলে কি হবে বল? আমার মৃত্যুপতি প্রাণ ফিরে নিয়ে আসবো। ভুল তুই এই ধারণা সম্পূর্ণ ভুল। জানিস তো, যে একবারই হলো যদি পরলোকে গমন করে, সে যে আর ফিরে আসতে পারে না। পোড়া কেন দাদা, সাবিত্রী যেমন সত্যবাদীকে ফিরে পেয়েছে, তদ্রুপ আমার স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো। না না, ওরে সাবিত্রী ছিল মন্ত্রী পুরোটা নারী, তাই সে তার সত্যি বলে তার প্রাণের মধ্যে প্রাণ ফিরেছে। তুই কি আমাদের এই সত্যি বলে বেহুলা যে তোর স্বামীর প্রাণ দিয়ে ফিরে আনতে পারো? দাদা, ওরে আমার যদি আমার মনে বিশ্বাস থাকে, যদি আমি দেবতা নগরে যেতে পারি, নিশ্চয়ই স্বামীর আমি প্রাণ ফিরে নিয়ে আসতে নাবো না। আমরা তুই ভাই এসেছি, তোকে তোকে যেতে দেবো না, তোকে ওই সাগরে ভাসতে দেবো না। ওরে দে তোর স্বামীকে আমার হস্তে তুলে দে। ওই তো দেখা যায় আর মহাশংসা ওই সংসারে সব কাজ করে, তোকে যে আমাদের ঘরে ঘরে নিয়ে যাবো। আমার স্বামীকে আমি সৎকাজ করতে দেবো না। স্বামী ছাড়া এই জগতে আমার যে আর কেউ নেই। দাদা ভাই চেয়ে দেখো, বোন আমাদের কত বড় হয়েছে, এত করে বুঝাচ্ছে তাকে, কিছুতেই সে আমার কথা বুঝতে চাইছে না। দাদা, হ্যাঁ রে ভাই, তুমি তো আমাদের বড় দাদা, তুমি একটিবারে বোনকে বোঝাও। ওরে বোন, আমরা বড় আশা করে তোকে ডেকে এসেছি, কি আমাদের সঙ্গে যাবে না? না দাদা, আমি তোমাদের সঙ্গে যাবো না। ও ঘরে ফিরে চলো রে ভাই ভাইয়ের দুলালি বনে বেহুলা রে। ঘরে ফিরে চলো রে ভাই ভাইয়ের দুলালি বনে বেহুলা রে। ফিরে চল বনে রে, ফিরে চল তুই ঘরে ফিরে। বেহুলা মাঝে পাগল হইবে ঘরে, ওই যে ছয় ভাইয়ের দুলালি বনে রে, মায়ের সোহাগী ঘরে। আর স্বামী বাবা বলে তোলে
ওরে বোনা মা, তুই আমাদের সঙ্গে ফিরে চল মা। না দাদা, ওই বিদুর স্বামীর বদলে আমরা তোকে সুন্দরী স্বর্ণ পুতুল করে দেব, জানিস তো? না দাদা, সেই পুতুল কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, আমায় কখনো বেহুলা বলে ডাকতে পারবে না। তাহলে সেই পুতুল নিয়ে আমার কি লাভ? বোনা মা, আমি জানি না যে স্বর্ণ পুতুল কোনোদিন তোর সঙ্গে কথা বলবে না, কি দেখ যে স্বামী প্রাণে মারা গেছে সেও তো কোনোদিন তোকে বেহুলা বলে ডাকবে না। মনে দীর্ঘ বিশ্বাস, যদি স্বামীকে আমি দেবতা নগর নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে। তবে তবে তুই আর আমাদের সঙ্গে ফিরে যাবি না বোনা। না, তবে তুই এক কাজ কর, তুই একটু আমাদের কাছে আয়। তুই মেরুনিকে বড্ড ভালোবাসতিস বলে আমাদের জননী সারাটা মেসে জেগে কত সুন্দর করে মেরুনি মানুষ সাজিয়ে পাঠিয়েছে। আয় না, আমরা দু ভাই মিলে তোকে তোকে আজকে দিনে মেরুনি খেয়ে দেবো। না দাদা, আহার নিদ্রাকে আমি বিসর্জন করেছি, আমি কোনোদিন স্বামী বিহনে আমি ভজন করব না। বোনা মা, ওরে এ শুধু মেরুনি নয় বোনা, জানিস এর মধ্যে রয়েছে আমাদের মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা সব কিছু জড়িয়ে রয়েছে। আমার করে মায়ের তো মেরুনি ফিরে দিয়েছি না বোনা। না দাদা, আমি কি ভজন করতে পারবো? আজ তুই বারবার মায়ের নামে অপমান করছিস। ওই মৃত স্বামীর তোর কাছে সর্বে সর্ব হয়ে গেল। এই মায়ের তো মেরুনি কোনো মূল্যই নেই তোর কাছে, তাই না? ওরে আমিও তো দাদা অভিশাপ করছি বেহুলা। যদি কোনদিন ফিরে আসিস সেদিন তুই চুপ করে ফিরে আসবি। ভাই তুই নিষ্ঠুর, তুই পাষাণ, আজকে তুই নাবালিকা বোনটাকে অভিশাপ করলি, তোর মনে একটুকু বিধাবোধ আসছিল না? দাদা, আমি অভিমান করে অভিশাপ করে ফেলেছি। ওরে বোন, ছোট ভাই হয়ে তোকে অভিশাপ করেছে, তুই মনে কিছু নিস না। আমি তোর বড় দাদা, তোকে আমি আশীর্বাদ করবো। তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতানা করে যা, তোর স্বামীর প্রাণ তুই ফিরে পাবি রে বোন। বেহুলা, মা বড় আশা করে মেরুনি পাঠিয়েছি, যদি পুনরায় এই মেরুনি আবার ফিরে নিয়ে যায় মাকে আমরা কি জবাব দিব বলতে পারিস? না দাদা, এই দেখা যায় গোকুল বৃক্ষ, বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো। আমার স্বামীকে যেদিন পাবো সেই দিন আমি আমার স্বামীকে খাওয়াবো। তাই হবে বহু, আমি এই স্থানে রেখে দিলাম। ওরে বোন, বলো, এবার আমায় বিদায় করতে দাও দাদা, আমায় বিদায় দাও, আমি যেন আবার এসে তোমাদের কাছে ফিরে আসতে পারি। বোনা মা, ওরে চলেই তো যাবি সাগর বুকে ভাসতে ভাসতে, জানি না চাই না কতদিন ফিরে আসবে, কতদিন তোর মুখ থেকে দাদা ডাক শুনতে পাবো। ওরে যাবার সময় একটি বার দাদা দাদা বলে ডাকতে বলো। দেখো না
রে